হায় আল্লাহ, এত সুন্দরী কন্যা এই জঙ্গলে বসে আছে, ওকে তো বাঘে খেয়ে ফেলবে। একবার ডেকে দেখবো কি? এই যে শুনছেন, আপনি আমার কথা কি শুনছেন? এই যে আপনি আমার কথা শুনছেন? আপনি কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? আর এই জঙ্গলের মধ্যে আপনি একা একা বসে আছেন, কথা বলুন। আমি আমি এই জঙ্গলে আসতে চাইনি। আমাকে রাতের আধারে এই জঙ্গলে রেখে যাওয়া হয়েছে। এই যে আপনি কান্না করবেন না। কারা আপনাকে এই গহীন জঙ্গলে রেখে গেছে? আপনার পরিচয় কি? আমার পরিচয়, আমি এই রাজ্যের রাজার একমাত্র কন্যা তারা। সে অনেক কথা। আমার পিতাজান তার উজিরের পুত্রর সঙ্গে আমার শাদী ঠিক করেছিল। আমি সেই শাদী করতে চাইনি বলে আমার পিতাজান আমাকে বনবাসে পাঠিয়েছে, যাতে আমাকে বাঘ আর সিংহে খেয়ে ফেলে। আমার পিতাজান আমাকে শাস্তি দিয়েছে। ও তাই? ওই যে কথা আছে না, রাখে আল্লাহ মারে কে? আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে আপনাকে রক্ষা করার জন্য। তা উজির পুত্রকে আপনি কেন শাদী করতে রাজি হননি? কারণ উজিরের পুত্র খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, তাকে আমার একটু পছন্দ না। কিন্তু পিতাজান তার সঙ্গে আমাকে জোর করে শাদী দেবে। জানেন, আমি আজ দুদিন ধরে কিছুই খাই না। ক্ষুধার জ্বালায় আমি না ছটফট ছটফট করছি। এই দুদিন হলো আমি বনে ঘুরে বেড়াচ্ছি, একটুও খাবার কোথাও পাচ্ছি না। পানির তৃষ্ণায় আমার গলাটা ফেটে যাচ্ছে। আমাকে কিছু খেতে দেবেন আপনি? আমি যে আরই কষ্ট সইতে পারছি না। আমাকে এই বিপদ থেকে আপনি উদ্ধার করবেন। এই যে আপনি আর কান্না করবেন না। আপনি যদি কিছু না মনে করেন, তাহলে এই গরিব কাঠুরিয়ার সঙ্গে চলুন আমার এই ছোট্ট কুঠিরে। আপনার কিছু খাবারের ব্যবস্থা করব। কি বললেন? আমাকে আপনার কুঠিরে নিয়ে যাবেন? আমার জন্য আপনি খাওয়ার ব্যবস্থা করবেন? জানেন, ক্ষুধার জ্বালা সে যে কি যে কষ্ট, আমি কখনোই তা বুঝতে পারিনি। আজ দুদিন হলো যখন আমি না খেয়ে এই পুরো জঙ্গল ঘুরছি, তখন আমি বুঝতে পেরেছি ক্ষুধার জ্বালা আসলে অনেক কষ্ট। মানুষ ক্ষুধার জ্বালা সইতে পারে না। আমি যদি আজকের দিনটাও না খেয়ে থাকতাম, তাহলে আমি এই দুনিয়া ছেড়ে না পরপারে চলে যেতাম। আমি আর বেঁচে থাকতাম না। বুঝতে পেরেছি, চলুন আমার সঙ্গে আমার কুঠিরে, আপনার খাবার ব্যবস্থা করব। ঠিক আছে, চলুন। আমার এই ছেলেটাকে নিয়ে আর পারি না। প্রতিদিন বনে কাঠ কাটতে যায়, একটা দিনও কাঠ নিয়ে বাড়িতে আসে না। কতদিন বললাম একটা শাদি কর, শাদিও করবে না। কিন্তু আমিও এই হাত পুড়িয়ে আর রান্না করে খাওয়াতে পারবো না। আজ আগে ছেলেটা বাড়িতে আসুক, আচ্ছা করে আমি বকে দেবো। বাবা, বাবা, তুমি এখানে বসে থেকে কি করছো বাবা? আর তুমি দেখো আমি কাকে সঙ্গে করে নিয়ে এসেছি। এ কি, তুই কাকে সঙ্গে করে এনেছিস? বাবা, এই কন্যাটা আমাদের বনে পড়েছিল, ক্ষুধার জ্বালা সে ছটফট করছিল বাবা, আমি সঙ্গে করে নিয়ে এসেছি। তুমি তাকে কিছু খেতে দাও বাবা। কে তুমি মা? বাবা, আমি যে এই ক্ষুধার জ্বালা আর সইতে পারছি না বাবা। আমি দুদিন হলো কিছুই খাই না বাবা। দয়া করে আমাকে কিছু খেতে দিন। আমি যারে কষ্ট সইতে পারছি না বাবা। তুমি জঙ্গলে কেন এসেছো মা? তোমার পরিচয়টা আমাকে খুলে বলো। আমি এই রাজ্যে রাজার একমাত্র রাজকন্যা বাবা। কি বললেন? আপনি আমাদের রাজার একমাত্র রাজকন্যা, তাই এই বনে কেন এসেছেন? আমার পিতাজান
তার উজিরের পুত্রর সঙ্গে আমার শাদি দিতে চেয়েছিল। আমি সেই শাদিতে মত দেইনি জন্য আমার পিতাজান আমাকে বনবাসে পাঠিয়েছে রাতের আধারে। আজ আজ দুদিন হলো আমি এই বনে ঘুরে বেড়াচ্ছি, কারো দেখা মেলেনি। আমি আজ দুদিন হলো কিছুই খেতে পারি না। ক্ষুধার জ্বালায় আমার পেটটা যে ছটফট ছটফট করছে। আজ আপনার পুত্রর সঙ্গে আমার দেখা মিলেছে, তাই আমি তার সঙ্গে তার কুঠিরে এসেছি। বাবা, আমাকে দয়া করে কিছু খেতে দেন না আপনি। আপনি আমাদের রাজার রাজকন্যা আর আপনাকে খেতে দেব না, এটা কোনো কথা হলো? বাবা, রাজকন্যা অনেক ক্ষুধার্ত, তুমি তার জন্য খাবার বাড় বাবা। ঠিক আছে বাবা, আমি খাবার বাড়ছি, তোরা খেতে আয়। যা বাবা, আমরা আসছি। দেখলেন রাজকন্যা, সবকিছু ওই উপরালার হাতে। ঠিকই বলেছেন আপনি, হায়াত মউত সবই ওই উপর আল্লাহর হাতে। কার কোথায় রিজিক আছে সেটা ওই উপর আল্লাহ ছাড়া আর কেউই জানে না। আপনার বাড়িতেই যে আমার আজকে রিজিকটা ছিল। কত কথা না বলে আমার সঙ্গে চলুন। ঠিক আছে, চলুন। না, রাজকুমারী তারাকে আমি আর কত খুঁজবো? তবে কি আমি রাজকুমারী তারাকে খুঁজে পাবো না? না না, রাজকুমারী তারাকে আমার খুঁজে পেতেই হবে। তবে কি রাজকুমারীকে এই বনে বাঘে খেয়ে ফেললো? না না, এ আমি কি ভাবছি? রাজকন্যাকে বাঘে খেতে পারে না। আমি যে রাজকুমারীকে খুব ভালোবাসি, রাজকন্যা তারাকে আমার যেভাবেই হোক খুঁজে বের করতেই হবে। রাজকুমারীকে খুঁজে না পেলে তো চলবে না, যে করেই হোক রাজকুমারী তারাকে আমার খুঁজে বের করতেই হবে। না না, তাছাড়া তো আমার মনের বাসনা পূরণ হবে না। রাজকুমারী তারাকে আমার খুঁজতেই হবে। ও হবে আমার রানী, আর আমি হব এই রাজ্যের রাজা। যাই, সামনে গিয়ে দেখি তারাকে খুঁজে পাওয়া যায় কিনা। রাজকন্যা, খাওয়া দাওয়া তো শেষ, এবার তাহলে আপনি রাজমহলে ফিরে যান। হ্যাঁ রাজকন্যা, আপনি রাজমহলে ফিরে যান, এই বনে না থাকাই ভালো। না না না, আমি ওই রাজমহলে আর ফিরবো না। প্রয়োজনে আমি আমার এই জীবনটা শেষ করে দেব, তাও কখনোই আমি ওই রাজমহলে ফিরবো না। বাবা, আপনি আমাকে এই রাজমহলে ফিরে যেতে বলবেন না বাবা, আপনাকে আমি অনুরোধ করছি বাবা। রাজকন্যা, এই গহীন বনে আপনি একা একা থাকলে বাঘে যে আপনাকে খেয়ে ফেলবে। আপনি রাজমহলে ফিরে যান। আমাকে তো এই গহীন জঙ্গলে বনবাসে পাঠিয়েছে মরার জন্যই, যাতে এই বনের হিংস্র প্রাণী আমাকে খেয়ে ফেলে। আমি আর মরার ভয় করি না, একদিন তো মরতেই হবে। তবু আমি ওই রাজমহলে আর ফিরে যাব না, কখনোই ফিরে যাব না। এসব আপনি কি বলছেন রাজকন্যা? পিতার উপর রাগ না করে আপনি রাজমহলে ফিরে যান। হ্যাঁ রাজকন্যা, বাবা আপনাকে ঠিকই বলেছে। আপনি এই গহীন বনে না থেকে আপনি রাজমহলে ফিরে যান। আপনি রাজমহলে ফিরে যান, দেখবেন আপনার পিতামাতা আপনাকে ঠিকই মেনে নেবে। না, আমিও রাজকন্যা। আমার পিতার যদি জেদ থাকে তবে সেই জেদ আমারও আছে। আমার পিতা যেন ভুলে না যায় তার রক্ত আমার শরীরেও বইছে। যদি তার এক ফোঁটা জেদ থাকে, সেই এক ফোঁটা জেদ আমারও থাকবে। আমি রাজকন্যা হয়ে এক সামান্য উজিরের ন্যাংরা খোলা পুত্রকে কখনোই শাদী করতে পারবো না। প্রয়োজনে আমি সারা জীবন না খেয়ে এই বনে পড়ে থাকবো, তবু আমি রাজমহলে আর কখনোই ফিরবো না, কখনোই ফিরবো না। রাজকন্যা, আপনি একজন কন্যা হয়ে এই গহীন বনে কি খাবেন, কোথায় থাকবেন? অতঃপর আপনি রাজমহলেই ফিরে যান।
আমার পুত্র ঠিকই বলেছে কন্যা, আপনি রাজমহলে ফিরে যান। বাবা, আমাকে এই গহীন জঙ্গলের কোথাও মাথা গোছার ঠাঁই করে দিন না বাবা। আমি যে বড় অসহায়, এই অভাগিনীকে একটু সাহায্য করুন বাবা। আমার যে যাওয়ার আর কোনো জায়গা নেই। আমি যদি আপনার কন্যা হতাম তবে কি আপনি আমাকে তাড়িয়ে দিতেন এভাবে বাবা? আমাকে একটু ঠাঁই দিন বাবা আপনার কুঠিরে। এসব আপনি কি বলছেন রাজকন্যা? আপনি থাকবেন আমাদের কুঠিরে? না না রাজকন্যা, এটা হয় না। আপনার পিতা যদি জানতে পারে তাহলে আমাদেরকে যে মেরেই ফেলবে। আপনারা নিজেদের মরার কথা চিন্তা করে এক অসহায় নারীকে এই গহীন জঙ্গলে হিংস্র প্রাণীদের মুখের খাবার করে দিচ্ছেন। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। রাজকন্যা, আপনি যাবেন না, আপনি আমাদের কুটিরেই থেকে যাবেন। বাবা, আপনি সত্যি বলছেন? আপনার এই কুঠিরে আমাকে থাকতে দেবেন? জানেন বাবা, আমার যে এখন কি ভালো লাগছে, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না বাবা। হ্যাঁ রাজকন্যা, আজ থেকে আপনি আমাদের কুঠিরেই থাকবেন। রাজকন্যা, আপনি ঘরে যান, আমরা দুজনে বনে গিয়ে কাঠ কেটে আনি। ঠিক আছে বাবা, চলো আমরা যাই। রাজকন্যা, আপনি ঘরে যান, ঘরের বাহিরে আপনি যাবেন না, তাহলে আপনার ক্ষতি হতে পারে। ঠিক আছে বাবা, তাই চল। হায় রে আমার কপাল, আমি নাকি রাজকন্যা হয়ে এই বনবাসে থাকবো। তবে তাই হোক, আমার পিতা যখন আমাকে শাস্তি স্বরূপ এই বনবাসে পাঠিয়েছে, আমি এই বনবাসে সারাটি জীবন কাটিয়ে দেব। কখনোই আর ওই রাজমহলে ফিরবো না। আমি এই কুঠিরেই থেকে যাব। আমি আর রাজকন্যা হতে চাই না। দেখতে দেখতে আজ 3টা দিন হয়ে গেল, তবু আমি রাজকন্যার দেখা পাচ্ছি না। তবে কি রাজকন্যার সঙ্গে আমার দেখা হবে না? না, এ আমি কি ভাবছি? এই গহীন জঙ্গলে যেভাবেই হোক রাজকন্যাকে আমার খুঁজে বের করতেই হবে। এদিকে আমি ক্ষুধার যন্ত্রণায় আর সহ্য করতে পারছি না। এই জঙ্গলে আমাকে কে আছে যে আমাকে খেতে দেবে? আর রাজকন্যাকে আমি কোথায় খুঁজবো? না না, আমার এভাবে থাকলে চলবে না। রাজকন্যাকে যেভাবেই হোক আমাকে খুঁজে বের করতেই হবে। হে খোদা, তুমি আমার মনের আশা পূরণ করে দাও খোদা। তুমি রাজকন্যা তারার সঙ্গে আমাকে দেখা করিয়ে দাও খোদা। ক্ষুধার যন্ত্রণায় আমি আর সহ্য করতে পারছি না। দেখি সামনে কোথাও খাবার পাই কিনা। খোদা, তুমি আমার মনের আশা পূরণ করে দাও খোদা। তুমি রাজকন্যা তারার সঙ্গে আমার দেখা করিয়ে দাও খোদা। খোদা, তুমি আমার মনের আশা পূরণ করে দাও খোদা। খোদা, তুমি আমার মনের আশা পূরণ করে দাও। আমার পিতা মাতা আমার প্রতি এতটুকু মায়া করলো না। আমাকে রাতের অন্ধকারে এই গহীন জঙ্গলে বনবাসে পাঠিয়ে দিল। আমার কি অপরাধ ছিল? আমি কি দোষ করেছিলাম? আমি শুধু বলেছিলাম ওই উজিরের ন্যাংরা পুত্রকে আমি শাদী করব না। আমার বাবা এজন্য আমাকে বনবাসে পাঠিয়ে দিতে পারলো। তবে তাই হোক, আমি আর কখনো রাজমহলে ফিরবো না। আমি এই বনে ঘুরেছি কত। আমাকে যদি আজ এই কাঠুরিয়ার ছেলে না বাঁচাতো, তবে আমি তো কোনো হিংস্র বাঘের মুখের খাবার হয়ে যেতাম। কাঠুরিয়া আজকে আসুক, আমি নিজেই তাকে শাদীর প্রস্তাব দেব। আমি সারা জীবন ওই কাঠুরিয়ার সঙ্গে এই বনেই থেকে যাব। আমি আর রাজমহলে ফিরবো না, আর কখনোই ফিরবো না।
আচ্ছা, আমি যদি কাঠুরিয়াকে শাদীর প্রস্তাব দেই তবে কি কাঠুরিয়া আমার প্রস্তাবে রাজি হবে? কি ব্যাপার রাজকন্যা, আজকে আপনি আবার কাঁদছেন? নিশ্চয়ই আপনার পিতামাতার কথা মনে পড়েছে। পিতামাতার কথা? না না না, পিতামাতার কথা মনে পড়ে কোনো লাভ নেই। যে পিতামাতা তার একমাত্র কন্যার উপরে নির্দয়া হয়, সেই পিতামাতার কথা ভেবে আমি কান্না করব? কখনোই না। কান্না করবেন না রাজকন্যা, দেখবেন সময় হলে রাগ অভিমান সব ঠিক হয়ে যাবে। আমার পিতামাতার আমার উপরে রাগ অভিমান কমলেও আমার কখনো রাগ অভিমান কমবে না। যে পিতা আমাকে বনবাসে পাঠাতে পারে, সেই পিতার উপর থেকে আমার রাগ অভিমান কখনোই কমে যাবে না। আমি সারা জীবন এই বনেই থাকতে চাই। আমি না আপনাকে একটা কথা বলতে চাই, যদি আপনি কোনো কিছু মনে না করেন। আপনি কি কথা বলবেন বলুন রাজকন্যা, কোনো সংকোচ না মনে করে। আমি যখন একবার প্রতিজ্ঞা করেছি যে আমি ওই রাজমহলে আর কোনোদিন ফিরবো না, তবে আমি আমার সিদ্ধান্ত কখনোই বদলাবো না। কাঠুরিয়া, আমি না আপনাকে শাদি করে সারা জীবনই বনে থাকতে চাই। আপনি কি আমাকে শাদি করতে চান কাঠুরিয়া? কি কি বললেন? আপনি আমাকে শাদী করবেন? এসব আপনি কি বলছেন রাজকন্যা? আপনার মাথা ঠিক আছে তো? কোথায় আপনি রাজকন্যা আর সামান্য একটা কাঠুরিয়ার ছেলে আমি। আমার মাথা একদম ঠিক আছে। আমি যা বলছি আমি ভেবে চিন্তেই বলছি। যে মানুষটা আমার জীবন রক্ষা করলো, আমাকে খেতে দিল, সেই মানুষটাকে ফেলে আমি রাজমহলে যাব? না না না, রাজমহলের ওই শান্তির চাইতে আপনার এই কুঁড়ে ঘরে না অনেক শান্তি আছে। কাঠুরিয়া, আপনি আমাকে শাদি করুন। আপনি অমত করবেন না আমাকে শাদি করতে? আপনি আমাকে শাদী করতে চান? কোথায় আপনি রাজকন্যা আর আমি সামান্য একটা কাঠুরিয়ার ছেলে? এটা কখনোই সম্ভব না। কেন সম্ভব না? আমি রাজকন্যা বলে আমার সাথে শাদি করা সম্ভব না? কেন? আমরা মানুষ, এটাই আমাদের আসল পরিচয়। আমাদের রক্তের রং কি লাল না? আমাদের সবার রক্তের রং কিন্তু একই। আমরা মানুষ। তবে কেন আপনি আমাকে শাদি করতে পারবেন না কাঠুরিয়া? আর আমার পিতামাতা আমাকে বনবাসে পাঠিয়ে দিয়েছে। তারা জানে বনবাসের হিংস্র প্রাণীরা আমাকে খেয়ে ফেলেছে। আমি রাজমহলে ফিরতে চাই না কাঠুরিয়া। আপনি আমাকে শাদি করুন, আমি আপনাকে অনুরোধ করছি কাঠুরিয়া। দেখুন রাজকন্যা, আপনি আমাকে শাদীর কথা বলেছেন, আমি কিন্তু কিছু মনে করি নাই। আপনি বাবাকে এই কথাটা বলবেন না, বাবা শুনলে রাগ করতে পারে। আমি যখন একবার বলেছি আমি আপনাকে শাদি করব, তখন যে কোনো মূল্যেই হোক না কেন আমি আপনাকে শাদি করব। আর আপনার পিতা, তাকে বোঝানোর দায়িত্ব আমার। আমি তাকে বোঝাবো যে আমি আপনাকে শাদি করতে চাই। কাঠুরিয়া, আপনি আর অমত করবেন না। আপনি একটিবার বলুন যে আপনি আমাকে শাদি করতে চান। আপনাকে শাদী করতে আমার বড় ভয় করছে রাজকন্যা। আর এই সামান্য কাঠুরিয়া আপনার সঙ্গে সংসার করতে পারবে তো রাজকন্যা? কেন পারবে না কাঠুরিয়া? আর কিসের এত ভয়? আমি যখন নিজ থেকে আপনাকে আপন করে নিতে চাচ্ছি, তখন আপনি কেন এত ভয় পাচ্ছেন? আপনার কোনো ভয় নেই, আমি তো আছি। আর একবার যখন আমাদের শাদী হয়ে যাবে, তখন আর কোনো ভয় থাকবে না, তখন আর কোনো বাধা থাকবে না কাঠুরিয়া। আপনি শুধু একটিবার রাজি হয়ে যান। ঠিক আছে রাজকন্যা, আপনি যখন এত করে বলছেন আমাদের শাদীর কথা, বাবা আসুক, বাবাকে আপনি বলুন, বাবা দেখেন কি বলে। তাহলে আমি এখন গঞ্জে থেকে ঘুরে আসি। ঠিক আছে, যাক, আমার প্রস্তাবে তাহলে কাঠুরিয়া রাজি হলো। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। কি ব্যাপার? এখানে কে এভাবে বসে আছে? কে আপনি? কথা বলছেন না কেন? উঠুন উঠুন, এই যে মশাই উঠুন।
কে আপনি এই জঙ্গলে? আমি এই বনের কাঠুরিয়া। আপনি কে? আমি আমি এই রাজ্যের উজিরের পুত্র। আমি এই বনে এসেছি একজনকে খুঁজতে। ঠিক আছে, আমি তাহলে এবার আসি। না, আপনি যাবেন না। দেখুন, আমি খুব ক্ষুধার্ত, আপনি আমাকে কিছু খাবার দিন। আমি কিচ্ছু না খাওয়ার কারণে আমি হাঁটা চলাফেরা করতে পারছি না। দেখুন, আমি এই বনের কাঠুরিয়া। আপনি যদি আমার সঙ্গে আমার কুঠিরে যান তাহলে হয়তো আপনাকে আমি খেতে দিতে পারি। আপনি আমাকে যেখানে নিয়ে যাবেন আমি সেখানেই যাব। আমার খুব ক্ষুধা লেগেছে। ঠিক আছে, আপনি আমার সঙ্গে আমার কুঠিরে চলুন। তাই চলুন। বাবা বাবা বাবা, দেখো আমি গঞ্জ থেকে নিজ হাতে বাজার করে নিয়ে এসেছি বাবা। বাবা, বাবা তো এখনো কাঠ কেটে বাড়িতে আসে নাই। বাবা আর আমি একসঙ্গে কাঠ কাটতে গেলাম, কাঠ কেটে বাড়িতে আসলাম, বাড়ি থেকে আবার গঞ্জে গেলাম, গঞ্জ থেকে এখন আমি আবার বাড়িতে আসলাম, তাও বাবা আসেনি। বাবার কোনো বিপদ হলো না তো? কি বলছেন আপনি এসব? বাবার কেন কোনো বিপদ হতে যাবে? উনি ঠিক সময় মতো চলে আসবে। আর আমি নিজেই তো ওনার জন্য পথ চেয়ে বসে আছি। আপনি কেন বাবার পথপানে চেয়ে আছেন? বারে, আপনি হয়তো ভুলে গেছেন সকালের কথা। বাবা আসলেই তো আপনার সঙ্গে আমার শাদীর প্রস্তাবটা তাকে দেব। ভুলে গেলে হবে মশাই? ও আচ্ছা, তাই? জানেন রাজকন্যা, আমি গঞ্জে যাওয়ার সময় শুধু আপনার কথা মনে পড়েছে। গঞ্জ থেকে আসার পথে সারা পথ শুধু আপনার কথা মনে করতে করতে এসেছি। কি এমন জাদু করলেন আমাকে যে আপনার কথা আমি ভুলতেই পারতেছি না? তাই জানেন কাঠুরিয়া, আপনাকে সকালে ওই কথাটা বলার পর থেকে আমার মনটা যে ভারী ব্যাকুল হয়ে পড়েছে। আপনার বাবা কখন কাঠ কেটে কুঠিরে আসবে, কখন আমি আপনার সঙ্গে আমার শাদীর কথা আপনার বাবাকে জানাবো, সেই সময়টুকুর অপেক্ষা যে আমার আর কাটছে না কাঠুরিয়া। রাজকন্যা, এটা আমার কাছে রাতে স্বপ্নের মতো মনে হচ্ছে। স্বপ্ন না কাঠুরিয়া, এই যে বাস্তব। খোদা নিজ হাতে আপনার কাছে আমাকে পাঠিয়েছে। তা না হলে আমি বা কেন এই বনে আসবো, কেনই বা আপনাকে আমি শাদী করতে চাইবো বলুন? সবই উপর আল্লাহর ইচ্ছা। ঠিক আছে, আমার কোনো অমত নেই। বাবা আসুক। আলম, বাবা, এই দেখ আমি একটা নতুন অতিথি নিয়ে এসেছি বাবা। কে বাবা উনি? ইনি হলো আমাদের রাজ্যের উজির পুত্র। কি বললেন? আপনি উজির পুত্র? তা এই বনে কেন এসেছেন আপনি? দেখুন, রাজা মশাই রাজকন্যাকে এই বনে বনবাসে রেখে গেছে, তাই আমি রাজকন্যা তারাকে এই বনে খুঁজতে এসেছি। তা আপনি রাজকুমারীকে এই বনে খুঁজতে এসেছেন? হ্যাঁ, আমি রাজকুমারীকে এই বনে খুঁজতে এসেছি। আপনি কি রাজকুমারীকে দেখেছেন? আর উনি কি এত সুন্দর দামি পোশাক পরে এখানে দাঁড়িয়ে আছেন? উজির পুত্র, আমি যেমন আপনাকে এই বন থেকে আমার এই কুঠিরে নিয়ে এসেছি, তেমনি ভাবে আমার সন্তানও এই রাজকন্যাকে এই বন থেকে আমার কুঠিরে নিয়ে এসেছে। এইসব আপনি কি বলছেন কাঠুরিয়া? তুমি তুমি তাহলে রাজকন্যা? হ্যাঁ, আমি রাজকন্যা। আপনি এখানে কেন এসেছেন? আপনার কারণে আমার আব্বা হুজুর আর আপনার পিতা আমাকে রাতের অন্ধকারে এই বনে বনবাসে পাঠিয়েছে। কেন এসেছেন আপনি এখানে? চলে যান, চলে যান, এখান থেকে যান। রাজকন্যা, তুমি কেন আমার সঙ্গে এমন করছো? আমার না হয় একটা পা খোড়া, আমার একটা হাত লোলা, আমি তোমার কোন দিক দিয়ে অযোগ্য তুমি বলো? আমি হলাম উজির পুত্র, আর তুমি আমার সঙ্গে এমন করছো? আপনি উজির পুত্র হন আর যাই হন না কেন, আপনার একটা পা খোড়ার জন্যই আমি আপনাকে শাদী করতে চাই না। আর এই জন্যই আমার আব্বা হুজুর আমাকে এই বনে বনবাসে পাঠিয়েছে। আপনি কেন এসেছেন এখানে? যান, চলে যান এখান থেকে। রাজকন্যা, তুমি রাগ করো না। আমার অনেক দিনের আশা আমি তোমাকে শাদী করব, আর আমি হব এই রাজ্যের রাজা। তাই বলছিলাম তুমি আমার সঙ্গে চলো। দেখো, আমি শুধু তোমার জন্য এই বন জঙ্গলে খুঁজতে এসেছি। আমি আগেও বলেছি, আমি এখনো বলছি, আমি আপনাকে কখনোই শাদী করব না। আমি আমি এই কাঠুরিয়াকে শাদী করে সারা জীবন এই বনে থাকবো। আপনি এখন আসতে পারেন। মুখ সামলে কথা বলবে। আমি যখন একবার বলেছি আমি তোমাকে শাদী করব, তখন আমি তোমাকে শাদীই করব। তুমি চলো আমার সঙ্গে।
তুমি আমাকে ছেড়ে এই গরিব কাঠুরিয়াকে শাদি করবে? তোমার এত বড় সাহস! মুখ আমি সামলিয়ে না, মুখ আপনি সামলিয়ে কথা বলুন। আমি তো বলেছি আমি আপনাকে কখনোই শাদি করব না। করব না মানে করব না, আপনি এখান থেকে যান। আমি এই কাঠুরিয়াকে শাদি করে সারা জীবন এই বনে বনবাসী থাকবো। আর আমি রাজমহলের এখন কেউ না যে আপনি আমাকে রাজমহলে নিয়ে যাবেন। আপনি চলে যান এখান থেকে। আমি কখনো তা হতে দেব না। তুমি আমার সঙ্গে চলো রাজকন্যা। শুনুন উজির পুত্র, আপনি কেন বারবার জোর করছেন? সে তো যেতে চাচ্ছে না। একই বিপদে পড়লাম আমি। আমি নিজ হাতে খাল কেটে কুমির নিয়ে আসলাম। শুনুন নিজের পুত্র, রাজকুমারী যেহেতু যেতে চাচ্ছেন না, তাহলে তুমি বারবার কেন জোর করছো? ঠিক আছে, তুমি যখন যাবেই না, তখন আমি রাজমহলে গিয়ে রাজা মশাইকে সব কিছু বলছি। রাজা মশাইকে বলে কোনো লাভ নেই। আপনি রাজমহল পেতেই তার আগেই আমি এই কাঠুরিয়াকে শাদি করে তার রানী হয়ে যাব। আপনি চলে যান এখান থেকে। আমার কপালটাই খারাপ, আমার রাজকুমারীকেও পাওয়া হলো না, আর এই রাজ্যটাও আমার হলো না। বাবা, সবই তো শুনলে, এখন তুমি কি করবে? আমি আর কি করব? আল্লাহ যখন রাজকন্যাকে পাঠিয়েছে, তখন তো এই আদেশ আমাকে মানতেই হবে। বাবা, তুমি কাজী ডেকে নিয়ে আসো, আজকে আমাদের শাদীর ব্যবস্থা করো। কি বলো রাজকন্যা? ঠিক আছে, তোমরা তৈরি হয়ে নাও, আমি কাজী ডেকে আনছি। এবার শাদীর জন্য তৈরি হন রাজকন্যা। তৈরি হন না, এখন থেকে তুমি করে বলো। তাই রাজকন্যা? ঠিক আছে, আমি তৈরি হয়ে নিচ্ছি। জানো কাঠুরিয়া, আল্লাহ নিজ হাতে তোমার কাছে আমাকে পাঠিয়েছে আমি তোমার রানী হব বলে। তাই? হ্যাঁ মশাই।